ডিজে বাপি প্রেজেন্টেশন। ভুল বলছো, বলে ওটা পাপি বলে লাথি মারোনি, ওটা মরে গেছে তাই লাথি মারছো। নিতাই গৌর হরি হরি বল হরি বল। এখন হে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আপনারা বলুন, বলে একটা জীবিত মানুষকে কি মারা যাবে? আপনারা বলুন না, একটা জীবিত ব্যক্তিকে বলে মারা তো দূরের কথা, দূর থেকে হাত যদি দেখিয়েছেন তাহলে আপনার খবর হয়ে যাবে। হরি হরি বল হরি বল, যে রাধে। তো আজকে যেই না ওই মরাটাকে লাথি মেরে দিয়ে চলে যাচ্ছে, ছোট শ্রীকালটা বলছে, দাদা তুমি যে এই পাপিটা ওই মরাটাকে মেরেছ, ওটা মরা বলে মারোনি, ওটা পাপি বলে মারোনি, ওটা মরে গেছে তাই মেরেছ। বলে ভুল বলছিস ভাই, ওটা পাপি তাই মেরেছি, ওর থেকে যদি বড় কোনো পাপি হয় তাকেও আমি ঠিক একইভাবে মারব। তা বাবা যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ছোট শ্রীকালটা বলে উঠল, ও দাদা সত্যি বলছো তুমি? সত্যি বলছো? তাহলে ওই যে মরাটা দেখছো, এই যে মরাটা পড়ে আছে, বলে ওই মরাটা কি পাপি? বলে এর থেকে ডবল পাপি তোমায় আমি এখনই দেখাতে পারি। হরি হরি বল। বলে এর থেকে ডবল পাপি সে কে গো? বলে দাদা ওই যে অদূরে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে দেখো, ওই অদূরে দাঁড়িয়ে রয়েছে ঘাটের পাশে, যার নাম হলো অর্জুন। যেই না বাবা অর্জুনের নাম ঘানি বলেছে, সঙ্গে সঙ্গে অর্জুন অদূরে দাঁড়িয়েছিল, রাগান্বিত হয়ে গেল। এত বড় স্পর্ধা, তো এত বড় স্পর্ধা, তুই কিনা একটা শ্রীকাল হয়ে তুই কিনা আমাকে পাপী বলিস? এখনই তোকে আমি বিনাশ করব, এখনই এখনই তোকে বিনাশ করব। এই বলে যেই না গদা তুলেছে মারবার জন্য, ছোট শ্রীকালটা বলছে, অর্জুন ঠাকুর, ও অর্জুন ঠাকুর, আচ্ছা তুমি আমাকে মারতে চাও? মারবে? আচ্ছা বেশ, মারতে যখন চাইছো মারো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মারবার আগে আমার তিনটি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। অর্জুন বলে উঠলো, বেশ সেই তো তুই এক্ষুনি মরে যাবি, আমার হাতে তো মরবি তুই, তাহলে বেশ মরার আগে তিনটে কি প্রশ্ন করতে চাস বল, বল বল কি প্রশ্ন করতে চাস? যেই না এমন কথা বলেছে মাইরা, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট শ্রীকালটা প্রশ্ন করছে, আচ্ছা অর্জুন ঠাকুর, এই যে গঙ্গার ঘাটে এসেছো, বলে এখানে তুমি কেন এসেছো গো? বলে এটা কোনো প্রশ্ন হলো? গঙ্গার ঘাটে কেন আসে মা? বলে স্নান করতে এসেছি, এই জন্য সাথে কি তোকে বলি মূর্খ, মূর্খামির মতো প্রশ্ন করছিস, গঙ্গার ঘাটে স্নান করতে এসেছি, বল তোর পরের প্রশ্নটা কি? অর্জুন ঠাকুর, আচ্ছা এই যে গঙ্গায় তুমি স্নান করতে এসেছো, গঙ্গায় স্নান করলে কি হয় গো? কি হয় মা? হ্যাঁ, পাপ তাপ দূরীভূত হয়ে যায়। যেই না প্রশ্ন করেছে যে গঙ্গা স্নান করলে কি হয়, আবারও রাগান্বিত হয়ে গেল অর্জুন। কি বললি? হ্যাঁ রে, তুই আমাকে প্রশ্নে বিভ্রান্ত করে তুলছিস, এত বড় স্পর্ধা তো? হ্যাঁ রে, তুই কি জানিস না এই গঙ্গা স্নান করলে পাপ তাপ দূরীভূত হয়ে যায়? আচ্ছা বেশ বেশ বেশ, ও অর্জুন ঠাকুর তুমি রেগে যেও না, রেগে যেও না। আচ্ছা আমার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যে গঙ্গায় স্নান করলে সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, বলো তো সেই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? যেই না এমন প্রশ্ন করেছে বাবা, সঙ্গে সঙ্গে ওই অর্জুন ঠাকুর রাগান্বিত হয়ে গেল। মূর্খ শ্রীকাল, তুই একটা মূর্খ, মূর্খামির মতো প্রশ্ন করিস। আরে আরে তুই জানিস না, তবে শুনে না, আমার মুখে শুনে না, এই গঙ্গার সৃষ্টি, এই গঙ্গা কেন ত্রিবেণী গঙ্গার উদ্ভব, জন্ম, সৃষ্টি হচ্ছে আমার গোবিন্দের ওই দুটো রাঙা চরণ তল থেকে হয়। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মাইরা, যেই না এমন প্রশ্নের উত্তর দিয়েছে অর্জুন, সঙ্গে সঙ্গে ছোট শ্রীকালটা বলতে লাগলো, অর্জুন ঠাকুর সত্যি যদি তুমি এই কথা জেনে থাকো যে গোবিন্দের শ্রীরাঙা চরণ তল থেকে ত্রিবেণী গঙ্গার উদ্ভব বা সৃষ্টি, সত্যি যদি তুমি জেনে থাকো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্বপিতা, যিনি বিশ্ব পরিবারের কর্তা, যার চরণ তল থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই ভগবান কিন্তু তোমার রথের উপর এখনো বসে আছে, এখনো রথের উপর বসে আছে। তুমি সেই ভগবানের চরণ আশ্রয় না করে
সেই ভগবানের চরণটা ছেড়ে দিয়ে ছুটে এসেছো গঙ্গা স্নানে। তোমার মতো মূর্খ বলে এই দুনিয়ায় কয়জনই বা আছে? যেই না এমন কথা বলেছি মা, চৈতন্য হলো, অর্জুনের চৈতন্য হলো। ওরে শ্রীগাল রে, তুই একটা পশু হয়ে, একটা শ্রীগাল হয়ে তুই আমার চক্ষু খুলে দিলি রে। এই বলে অর্জুন ছুটতে গিয়ে গোবিন্দের দুটো রাঙা চরণ মুখে জড়িয়ে ধরে বলে উঠল, ওহে মা ক্ষমা করো। ওহে মাধব, তুমি আমায় ক্ষমা করো মাধব, আমি তোমার চরণ চিনতে পারিনি। সমাজহর নয়নে অর্জুন কাঁদছে, আর ভগবান থাকতে পারলেন না, কারণ ভগবান বিশ্ব জগতে সব সইতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারি না মা। এক হলো কোন জীবের অহংকার করে সত্য যুগে বলি গেল পাতালে, অহংকার করে দাপর যুগে দুর্যোধন বংশ হলো নিধন, অহংকার করে ত্রেতা যুগে রাবণ বংশ হলো শেষ। তাই ভগবান সব সইতে পারলেও দুটো জিনিস সহ্য করতে পারি না বাবা। এক হলো কোন জীবের অহংকার, আর এক হলো কোন ভক্তের চোখের জল। অঝর নয়নে অর্জুন কাঁদছে, ভগবান আর থাকতে পারলেন না, তার হাতখানি অর্জুনের মাথায় বুলিয়ে দিলে। তাই হে ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মাইরা, ভক্ত বললে ভক্ত হওয়া যায় না, ভক্ত হওয়া এত সহজ কথা নয়। যেখানে স্বয়ং ভগবান আজকে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাবা, যিনি বিশ্ব পরিবারের কর্তা, তিনি কলিকালে নেমে এলেন ভক্ত হয়ে, আর জীবের হাতে ধরে পাই ধরে নাম বিতরণ করছে। আসুন আমরাও সেই কলির জীব, আমরা সবাই মিলে দুবাহু উত্তোলন করি, আমরাও সবাই মিলে গাইব। সবাই আমার সঙ্গে গাইবেন তো? চলুন দুবাহু তুলে আমরা সবাই মিলে বলবো। সবাই আমার সঙ্গে গাইবেন তো? সবাই গাইবেন? যারা গাইবেন না হাত তুলুন দেখি। যারা গাইবেন না হাত তুলেছে। চলুন সবাই আমরা গাইবো, আর দেরি নয়, দুবাহু তুলে কি বলবো? আহা ছলো ছলো নয়নে আর হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে আরে হাসি মাখা বদনে অগয় আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রময় নিবা। চলুন দুবাহু তুলে সবাই মিলে হাত তুলি একবার হরি বল মনে রে আবার
হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। বলুন গতি আছে মা? এই কলিজীবের হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা এসেছি একা আর যাব সঙ্গে করে কিছু এনেছি মা। কি এনেছেন দেখি আপনারা? কি এনেছে? সঙ্গে কিছু এনেছে? মানে কিছু না থাকে একটা করে মোবাইল এনেছি। হরি হরি হরি। না না, বাড়ি থেকে নয়, আমরা যখন এসেছিলাম, আমরা মাতৃগর্ভ হতে যখন এই ধরায় পা রাখলাম, সঙ্গে করে কি এনেছি? গাড়ি এনেছি, বাড়ি এনেছি, টাকা পয়সা এনেছি? কোনো কিছুই তো আনিনি। তাহলে যাওয়ার সময় যেমন এসেছি একা খালি হাতে, যেমন এসেছি যাওয়ার সময় আবার খালি হাতে চলে যাব। কেউ যদি মনে করে যে না না আমি সংসারে যা কিছু গুছিয়েছি এগুলো সব নিয়ে যাব, পারবে? বলে স্বামী আমার এত ভালোবাসছে, স্বামী যাবে সঙ্গে? কেউ সঙ্গের সাথী হবে না মা। এত আপনজন সবই পড়ে থাকবে, যাবে শুধু তার নাম। দেখবেন যখন আমরা মারা যাব, চারজন যখন আমাদেরকে কাঁধে করে চতুর্থতলায় করে নিয়ে চলে যাবে, নিয়ে যাই তো পাশের তলায় করে চারজন। আর হরি নামের দল কি বলে? বলো হরি বলো হরি বলে তো। আপনাদের দিকে হয়তো এই চারজন কাঁধে করে নিয়ে যায় বাসের তলায়, সব দেহ মরাটাকে যখন নিয়ে যায়, পেছন থেকে হরি নামের দল বারবার বলে বলো হরি হরি বল। আর মরার মাথাটা নেড়ে কি বলে? একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করে দেখবেন যে পেছন থেকে বারবার হরি নামের দল বলছে বলো হরি হরি বল, আর মাথাটা যেন বলতে চাইছে। বলে কি বলছে? মরা আবার কথা বলে নাকি? বলে মুখে বলছে না, মাথাটা নেড়ে যেন বলতে চাইছে। বলে ভগবানের নাম করবার জন্য বদন পেয়েছিলাম, আরে শোনবার জন্য কর্ণ পেয়েছিলাম। হরি হরি বল হরি বল। এই যে একটু আগে বললাম 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি, পেয়ে হেলায় হারিয়ে ফেলছি। যাকে কথা দিয়েছিলাম তোমার নাম গাইবো, ধরায় পাঠা তোমার দাস হয়ে পড়ে থাকবো, সেটা কি আমরা করতে পারছি গো? যখনই ধরা এলাম ভুলে গেলাম তার কথা। সংসার মাঝে যখনই পা রাখলাম, ওই মায়া মায়া আমাদেরকে এমন ভাবে আষ্টি পিষ্টি বাঁধা বেঁধে রেখেছে যে আমরা ভুলে গেলাম তার কথা, ভুলে গেলাম তাকে যাকে কথা দিয়েছিলাম যারা দাস হয়ে থাকবো। বলে তার দাস না হই, হরির দাস না হই, আমরা সবাই হয়ে গেলাম মায়ার দাস। তাই ওই মরাটা যেন মাথা নেড়ে নেড়ে বলতে চাইছে, বলে যখন সময় ছিল তোমার নামই আমি গাইতে পারিনি, এখন আমার হাতে সময় ফুরিয়ে গেছে। বলে সবাই তো ভুলিয়ে গেছে, তোমরা পেছন থেকে আমায় যতই হরি বলে বলতে বলো, বলে আমি তো আর বলতে পারবো না। তাই কি বলছে? আরে গতি নয়, গতি নয়, গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। তাই কণ্ঠ ভরিয়া হইয়াতে মহারা, দুটি বাহু
এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে হরি বল হরি বল। এত অহংকার করছি আমরা, সংসার মাঝে আমাদের এত অহংকার হিংসা, আমরা কেউ কারোর ভালোটা সহ্য করতে পারি না। হ্যাঁ, ও চারতলা বাড়ি বানিয়েছে, আমি কুড়ে ঘরে থাকি, সহ্য করতে পারছি না আমাদের হিংসা। কেউ যে যে চারতলায় বসে আছে সে ভাবছে ও কুড়ে ঘরে থাকে, আমি কত বড়, দেখো বড় লোক। যার অর্থ আছে অর্থের অহংকার, যার রূপ আছে রূপের অহংকার। এই যে হিংসা করছি, হিংসা করে কি হবে মা? এত হিংসা করে কি হবে? এত হিংসা করো না, অহংকার করো না। এত যদি হিংসা করো, অহংকার করো, একবার মনের মধ্যে যদি এত অহংকার আসে, তাকিয়ে দেখো, একমাত্র ওই শ্মশান ঘাটে গেলে আপনি বুঝতে পারবেন যত হিংসা, যত অহংকার, একমাত্র সেখানে সব শেষ। তাই এই অহংকার করতে গিয়ে কত ভয়ে ভয়ে মারামারি, কত জাতিতে জাতিতে মারামারি, কিবা আর কত সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি। হরি হরি বলছে ভাই ভাই মারামারি। ছোটবেলায় ভাই এক ভাই আরেক ভাইকে ছাড়া থাকতে পারে না, বলে ভাইকে না দিয়ে সে কিছু খায় না, দাদা কিছু খায় না, তাই না? ছোটবেলায় এত ভালোবাসা। অথচ সেই ভাই যখন বড় হবে, যখন বিয়ে হবে, কোথায় যাবে সেই ভালোবাসা গো? কোথায় সেই ভালোবাসা? ঘরে দুটো বউ আসবে, দুই ভাই দুটো বউ এসেছে, বলে বউ যখন আসবে তখন তো ভাগাভাগি করতে হবে, তাই না? বুড়ো বুড়ি বেঁচে থাকাকালীন ভাগাভাগি করে নেওয়া ভালো, পরে না হলে অসুবিধা হয়ে যাবে। তো ভাগাভাগি করে সব ভাগাভাগি তো হলো মাইরা, সব হলো, কিন্তু ওই বুড়ো বুড়ি দুটো যাবে কোথায়? ও মাইরা একটু বলি শুনুন, এই যে আমরা এত কষ্ট করি আমাদের সন্তানদেরকে বড় করছি, বড় স্কুলে পড়াশোনা শেখাচ্ছি, হ্যাঁ, এই যে আমাদের এত অহংকার, অথচ সেই বাচ্চা, সেই সন্তান যখন বড় হবে, সেই সন্তানের কাছে বাবা মা ভাত পায়, এক মুঠো ভাত পাবে না, সেই ঘরেও তার জায়গা হবে না। জায়গা হবে কোথায়? কোথায় গো? এই যে এখন এই যে এত বড় বড় বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠেছে কেন? তাই তো ছেলেরা যখনই বিয়ে করে আনে, বউ যখন বলি হ্যাঁ গো এই কটা মাত্র টাকা পাও, এই কটা মাইনে পাও, আবার এই বুড়ো বুড়িকে টানতে টানতে হয়ে গেল। আর ভবিষ্যতে আমাদের কি হবে বলো দেখি? তাই মাইরা ওই পিতা মাতা বুড়ো বুড়ি হয়ে গেল, বোঝা। তাই এত অহংকার করে কি হবে? কি কিসের অহংকার? তাই একবার তাকিয়ে দেখো, ওই দেখো শ্মশানে কিবা নিশিদিনে, 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 পুরিতেছে কত মানব, জানিতাই রাধে, পুরিতেছে কত মানব, কত অহংকার, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি দুবাহু তুলে আজ হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। পাগল হরি বল হরে হরি হরি বল। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো
রে আমার। হরি হরি ভজ রাধে। তে হে ভক্তমণ্ডলী, এই কলিকালে হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজকে লক্ষ্য করুন, যিনি কলির গৌরাঙ্গ, কলির ভগবান আমার গৌরাঙ্গ, সেই গৌরাঙ্গ সুন্দর সকল ভক্ত সঙ্গে সকল পারিষদগণদের সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছেন, হরিনাম সংকীর্তনে মেতে আছেন, সকল ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন গাইছে। মানে শুধু গৌরাঙ্গ সুন্দর নয়, সকল পারিষদগণ নয়, এখানে আমরা যারা যারা আছি আমরাও সবাই গাইব। কেমন? সেই গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলে আমরাও বলবো। আজকে সেই সুরধ্বনির আলো করে গৌরাঙ্গ সুন্দর আমার কীর্তন আনন্দে মেতে আছেন। কেমন ভাবে দেখুন, আহা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পা বলে নাচেন আমার শ্রী গৌরাঙ্গ। সবাই মিলে একটু করে করে তালি দিয়ে হরি বল, হরি বল, হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচেন আমার শ্রী গৌরাঙ্গ। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোরা সঙ্গে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোরা সঙ্গেতে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোরা সঙ্গে ও নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোরা সঙ্গেতে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই, আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই, আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচেন আমার শ্রী গৌরাঙ্গ। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ।
কলিজীবের মহামন্ত্র যেটা হলো 16 নাম 32 অক্ষর। এটা সবার জানা আছে তো? আচ্ছা, যদি জানা নাও থাকে অসুবিধা নাই, আমি প্রথমে গাইবো, তারপর আপনারা গাইবেন, কেমন? চলুন সবাই মিলে করে করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, সবাই গাইছে? শুনতে পাচ্ছি না তো, শুধু চড়বার চড়বার করে আওয়াজ হচ্ছে। হরি 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 বলে বলে মুড়ি ভাজার মতো নাকি আওয়াজ হচ্ছে। একটু তালে তালে হাত তুলুন। হ্যাঁ, আর সবাই গাইবেন, কেমন? অনেকে মনে মনে ভাবছে, বলে ওই সামনের দিকে যারা বসেছে তারা তো গাইছে, আমরা শুধু একটু করে ঠোঁটটা নেড়ে দেব। হরি হরি। তো এখানে আপনারা এতজন আছেন, সবাই যদি গান, তাহলে এই যে সাউন্ডের প্রয়োজন হবে না। চলুন সবাই মিলে একটু জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন অনেকেরই হাত নাই, অনেকেরই নাই দেখতে পাচ্ছি, কারণ এখানে তো অনেকেই বসে আছে। তো যাদের নাই তাদের আর কি করা যাবে, তাই না? তো ভগবান যাদের যাদের হাত দিয়েছে আপনারা তুলুন, আর যাদের দেয়নি তাদের তুলবার দরকার নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। হরি বল। ওই সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচেন আমার শ্রী গৌরাঙ্গ হরে। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, ও নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, 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 নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি হরি বল জয় রাধে। তো আজকে এইভাবেই আমার গৌরাঙ্গ সুন্দর সকল ভক্ত সঙ্গেই কীর্তন আনন্দে মেতে আছেন, কীর্তন গাইছেন। হঠাৎ কি হয়েছে জানেন? কীর্তন গাইতে 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 মনে পড়ে গেল দাদা বলরামের কথা, দাদা বলরামের কথা। এখন মায়েরা বলুন তো, আমার গৌরাঙ্গ সুন্দর যিনি কলির ভগবান, তিনি আজকে আকুল কণ্ঠে বারবার করে ডাকছে কাকে? আস্তে মায়েরা এত কথা কেন? কি হয়েছে? বাজার বসেছে? তো এই বাজারে কি পাওয়া যাচ্ছে গো? হ্যাঁ, এই বাজারে কি পাওয়া যায়? এত কথা বললে হবে? একটু শান্ত হয়ে বসতে হবে, কেমন? তো আজকে লক্ষ্য করুন, আমার গৌরাঙ্গ সুন্দর আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার করে ডাকছে দাদা বলরাম বলে। এখন সকল ভক্তগণ হতবাক হয়ে গেছে যে গৌরহরি কাকে ডাকছে, যাকে দাদা বলরাম বলে ডাকছে সেই দাদা বলরাম এ তো কলিকাল, এই কলিকালে গৌর সুন্দর কাকে ডাকছে? যিনি দাপরের ছিলেন কৃষ্ণের দাদা বলরাম, সেই দাপরের কৃষ্ণের দাদা বলরামকে কলিকালে গৌরাঙ্গ সুন্দর দাদা বলরাম বলে ডাকছে। কাকে ডাকছে? আসুন, এটা জানতে হলে আমাদেরকে এখন যেতে হবে বীরভূম জেলায়। কেমন? বীরভূম জেলার এক চক্রা গ্রামে ওইরার দেশনা হারাই পণ্ডিতে ঘা
এক চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘর জনম নীলা হলো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জনমিল হলো সেই ব্রজের বলাই আজ জন্ম নিলা সেই ব্রজের বলা আজ জন্ম নীল হে ভগবান বলে আমার ভক্তিমতী বাইরা সেই ব্রজের নন্দ ব্রজের বালায় জন্মগ্রহণ করেছে কোথায় বীরভূম জেলার এক চক্রাগ্রামে মা পদ্মাবতীর গর্ভ হতে তাই কি বলছে মা পদ্মাবতীর গর্ভ হতে ব্রজের বলাই জনমিল ওই পদ্মাবতীর গর্ভ হতে ব্রজের বলাই জন্ম নিল ওই নানার দেশালা করে ব্রজের উলুর ধ্বনি বলাই বাইনা জন্ম ধ্বনি নিল ওই নানার দেশালা করে ব্রজের বলাই জন্ম ওই নিল নানার দেশালা করে ব্রজের বলাই জন্ম ওই নিল নানার দেশালা করে ব্রজের বলাই ব্রজের বলাই জন্ম নিল ব্রজের বলাই জন্ম নিল শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্মিল হলো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্মিল হলো হরি বল হরি বল তাহলে হে ভক্তমণ্ডলী লক্ষ্য করুন বীরভূম জেলার এক চক্রাগ্রামে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভ হতে সেই রোহিণী নন্দন বলরাম জন্মগ্রহণ করেছে তাই মায়ের মনে বড় আনন্দ সন্তানের নাম দিয়েছে গো মা আদর করে সন্তানের নাম দিয়েছেন কুবের বলে নামের কি অভাব হয়েছিল মা পৃথিবীতে কি নামের অভাব বলে বেঁচে বেঁচে নাম আর খুঁজে পেল না নাম দিয়েছে কুবের বলে এর একটা কারণ রয়েছে শুধু শুধু এই নামটি রাখেননি কারণটা কি না কারণ হচ্ছে মায়েরা এই কুবেরের জন্ম দেওয়ার আগে মা আরো 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন মা আরো 7টি সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য মা সেই 7টি সন্তানকে তিনি জমির হাত থেকে রক্ষা করতে পারেনি তাই কখনো তিনি কারোর মুখে শুনেছিলেন যে এই কুবেরের ধন জমিরও সাধ্য নেই যে তাকে গ্রাস করবে তাই মা আমার তার 8ম গর্ভের সন্তানের নাম দিয়েছেন কি নাম দিলেন কি নাম হ্যাঁ আখি মন্দির শুনছে হরি হরি বল নাম দিলেন কুবের দেখতে দেখতে সেই কুবের বড় হচ্ছে ছোট কুবের ধীরে ধীরে বড় হচ্ছে কুবের মুখে ভালো গান গাইতে জানতো আর সমবয়সী বন্ধুদেরকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে খেলা খেলছে মা কাউকে রাম সাজিয়েছে কাউকে সীতা সাজিয়েছে কাউকে হনুমান সাজিয়েছে খেলা খেলছে কোনোদিনও খেলে রামায়ণের খেলা খেলি আবার কখনো মহাভারতের খেলা খেলি
আচ্ছা এই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আপনারা বলুন, ওইটুকু বালক 6 বছর বয়স, 6 বছর বয়সী বালক খেলা খেলছে কিভাবে? খেলা খেলছে রামায়ণের খেলা, মহাভারতের খেলা। এই দেখুন আমাদের আশেপাশে সব বাচ্চারা রয়েছে, আমাদের প্রত্যেকের ঘরেই বাচ্চারা রয়েছে, তাই না? তো আমাদের বাচ্চারা কেমন খেলা খেলে গো? আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যদি বলি যে রামায়ণ কি মহাভারত কি, বলতে পারবে মা? বলতে পারবে? বলে রামায়ণ কি মহাভারত কি, বলে সেটা আবার কি গো? অর্থাৎ তারা কানেই কখনো শোনেনি। তা বলে কানে শোনেনি বলি বাবা দোষটা আবার যেন তাদের ঘাড়ে আমরা চাপিয়ে দেব না, কেমন বাবা? কেন? কারণ রামায়ণ কি মহাভারত কি সেটা যদি আমাদের সন্তানদেরকে আমরা যদি না জানাই, তারা কেমন করে জানবে গো? এখনকার বাচ্চারা বলে মোবাইলের মধ্যে কি কি গেম আছে এই সব তারা বলতে পারবে, কিন্তু রামায়ণ কি মহাভারত কি বলে এটা জানতে পারবে না। কেন না? আমরা আমাদের মতো পিতামাতারা কি করি, আমাদের সন্তানদের হাতে বলে মোটা মোটা গ্রন্থ না দিয়ে একটা করে বড় বড় মোবাইল ধরিয়ে দিচ্ছি। নিতাই গৌর হরি বল। কি গো মায়েরা, এটা কি ভুল কিছু বললাম? বলে বাচ্চা খাচ্ছে না মোবাইল, পড়ছে না মোবাইল। বলে পড়ছে না মোবাইল কেন? বলে এই যে সরকার থেকে মোবাইল দিয়েছে জানেন তো, লকডাউনের সময়। হরি বল। তাহলে পড়াশোনা করতে গেলে মোবাইল লাগছে, খেতে গেলে মোবাইল, বলে ঘুমাতে গেলে মোবাইল, বলে ঘুমানোর সময় গান গান শুনে শুনে ঘুমাতে হবে। হরি বল। তাহলে মোবাইল ছাড়া তারা কিছু জানে না। তাহলে রামায়ণ কি মহাভারত কি বলে সেটা তারা কি করে জানবে? তাই দোষটা বাবা তাদের নয়, দোষটা হলো আমাদের মতো পিতা মাতাদের, যে সেই শিক্ষাটা আমরা তাদের দিতে পারি না। শাস্ত্রে বললেন তুলিবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বিদ্য হলে ভজনে বাধায় গন্ডগোল। বাবা সময় থাকতে থাকতে চরণ আশ্রয় করতে হবে, সময় চলে গেলে আর হবে না। শিশুকাল থেকে আমাদের ভগবানের চরণটা আশ্রয় করতে হবে। এখানে আমরা অনেকেই ভাবি কি যে যখন বয়স হয়ে যাবে তখন ভগবানকে ডাকবো। এই যে হরিবাসরগুলো, এই যে আপনারা হরিবাসরে বসে আছেন, একটু ভালো করে তাকিয়ে দেখুন, হরিবাসরে বেশিরভাগ একটু বয়স্ক মানুষরা থাকে। হরি বল, কিছু মনে করবেন না, বেশিরভাগ বয়স্ক মানুষরা থাকে। কেন না? আমাদের ধারণাটাই হচ্ছে এই যে আমরা কীর্তন শুনবো কখন, যখন বয়স হয়ে যাবে। আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যদি বলি চঞ্চা কীর্তন শুনে আসি, বলে বাবা কীর্তন আমরা কেন শুনবো? ওটা তো তোমাদের জন্য, আমাদের জন্য নয়। বলে ওটা আমাদের জন্য কি জানো, বড় বড় বক্স লাগিয়ে, ওই যে কি হয় গো, কি বলে, হ্যাঁ ডিজে। এই দেখুন হরি বল হরি বল, বলে ওইগুলো ভালো লাগে, ওগুলো ভালো লাগে, কীর্তন আমাদের ভালো লাগে না। তাই কীর্তন কখন শুনবো? যখন বয়স পার হয়ে যাবে, বয়স বেড়ে যাবে, তখন আমরা কীর্তন শুনবো। এখন আপনারা বলুন মা, বয়স যখন হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, আমরা কি ঠিকভাবে সঠিকভাবে ভগবানকে ডাকতে পারবো? মন দিয়ে ভগবানকে ডাকতে পারবো? বাতের ব্যথা, কোমর যন্ত্রণা, হাঁটুর ব্যথা, এত ব্যথার মধ্যে ভগবানকে ডাকবো কি করে? হরি হরি বল, জয় রাধে। তাই শিশুকাল থেকে ভগবানের চরণ আশ্রয় করো, সময় চলে গেলে আর হবে না। সময় থাকতে থাকতে চরণ আশ্রয় করো, সময় পার হয়ে গেলে আর হবে না। তাই বাংলার বিখ্যাত কবি লালন ফকিরের উদ্দেশ্যে কি বললেন দেখো, তিনি বললেন সময় থাকতে তার চরণ আশ্রয় করো, সময় চলে গেলে আর হবে না। সময়ও চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার শত শত ধিক ধিক ধিক। এখনো সময় আছে, সময় থাকতে থাকতে চরণ আশ্রয় করো, সময় চলে গেলে আর হবে না। তাই কি বললি, আহা সময় গেলে, হরি হরি বল হরি বল, আসো বলে এখনো সময় আছে, সময় থাকতে থাকতে চরণ আশ্রয় করি, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাই দিনে থাকিতে দিনে থাকিতে তোমরা
ধরলে না আর সময় গেলে সাধন হবে না। চলুন সবাই একটু করে করে তালি দিই। হরি বল। মনের আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার সময় গেলে সাধন হবে না। ওই অসময়ে হরি হরি বল হরি বল। কৃষি করি আরে আমরা মেছামেছি খেটে মরি। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। আচ্ছা এদিকে চাষবাস হয় তো আপনাদের মায়েরা চাষবাস করেন বলে চাষবাসের একটা নির্দিষ্ট সময় আছে তো নাকি? হ্যাঁ যে এই সময় এই চাষটা হবে একটা নির্দিষ্ট সময় আছে। এখন কেউ যদি মনে করে কোনো ব্যক্তি যদি ভাবে না আমি অসময় জমিতে ফসল ফলাবো সে কি করবে? জমিতে বীজ রোপণ করবে তাতে সার দেবে জল দেবে বলে তার যত্নে গাছ বড় হবে কিন্তু মায়েরা তাতে ফল পাওয়া যাবে কি? বলে তাতে ফুলও ধরবে না আর ফলও ধরবে না। তাই কি বলছে দেখুন আরে অসময়ে বিনা কৃষি করে আমরা মেছামেছি খেতে মরি। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। বলে গাছ যদি আমা হয় বলে গাছ হবে আপনি জল দিয়েছেন সার দিয়েছেন গাছ তো বড় হবে তাই না? গাছ যদি আমা হয় গাছ যদি আমা হয় ওই বীজের জোরে তাতে ফুল তো ধরে না ভমন রে ফুল তো ধরে না সময় গেলে সাধন হবে না। ওরে নিতাই গৌর হরি বল হরি বল। সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না ওই খালে বিলে থাকে না মিল জল শুকালে তুমি জানো না মন খালে দিলে থাকে না মিল জল শুকালে। হে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা কি বলছি তুমি জানো না মিন খালি বিলি থাকে না মিন জল সকালে তাই না? মিন কথার অর্থ মিন আমরা কাকে বলি? মিন কথার অর্থ মাছ তাই না? তো মাছ কোথায় থাকে গো? বলছে ফ্রিজে থাকে। বলে ভুল কিছু বলেনি তাই না? মাছ কোথায় থাকে গো? ফ্রিজে থাকে জলই থাকে। বাহ আর জল কোথায় থাকে? নদী নালা খালি বিলে অর্থাৎ মাছ জলাশয় জায়গায় থাকে তাই না? যেখানে জল আছে সেখানে মাছ আছে। এবার বলুন তো ভগবান কোথায় থাকে? কোথায় থাকে গো?
জানেন না ভগবান কোথায় থাকে? বলে কেন এই যে এত এত বড় বড় মন্দিরগুলো গড়ে উঠেছে, ভগবান আমার সেখানে থাকে, তাই তো? বলে মন্দির বানানোর জন্য বলে এত চাঁদা দাও, তত চাঁদা দাও, তাই এই যে এত চাঁদা দিয়ে এত বড় বড় মন্দিরগুলো হচ্ছে এমনি এমনি, বলে ওখানে ভগবান আছে। আচ্ছা সত্যি কি তাই? হ্যাঁ, বলে ভগবান কোথায় থাকে? বলে ভগবান মন্দিরে নয়, ভগবান থাকে ভক্তির সাগরে, এই হৃদয় মাঝারে। বলে যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই আমার সেখানে ভগবান নাই। যেমন নদী নালা খালি বিলি জল যদি থাকে তবে সেখানে মাছ পাবো, তাই না? যদি একটা পুকুর যদি শুকনো হয়ে যায়, নদী নালা শুকিয়ে গেছে, তা নদী নালা মাছ থাকে মানে শুকিয়ে যাওয়া নদীতে মাছ পাবো? নদী নালায় মাছ পেতে গেলে নদীতে আগে জলটা থাকতে হবে। তদ্রূপ এই হৃদয়ে যদি ভক্তির জলে না থাকে, তদ্রূপ ভগবান রূপী আমরা মাছকে কখনোই ধরতে পারবো না। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই কি বলছে? ও তুমি জানো না ওই খালে বিলে থাকে না মিল জল শুকালে, তুমি জানো না খালে বিলে থাকে না মিল জল শুকালে। বলো বলো কি হবে তাতে, বলো কি হবে তাতে, নদী নালা খালি বিলি জল নাই, কি হবে তাতে? অহং বাড়াল দিয়ে আহা মোহনা শুকে না মনে রে, মোহনা শুকে না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে নিতাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। হরি হরি বল, হরি বল। তাই সময় থাকতে থাকতে জয় রাধে। হে ভক্তমণ্ডলী, এখানে আমার কমিটির বাবারা সেবার ব্যবস্থা রেখেছেন। আপনারা যারা যারা সেবা নেবেন আপনারা ধীরে ধীরে উঠবেন, কেমন? একসাথে আবার সবাই উঠে যাবেন না, ধীরে ধীরে সেবা করে এসে আবার এসে বসবেন, কেমন? জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে আমাদের নিত্যানন্দ প্রভু হরি বল আজকে কুবের সকল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, সকল সমবয়সী বন্ধুদেরকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে খেলা খেলছে, মুখে ভগবানের নাম গাইছে। তো আসুন আমরাও যখন সবাই একত্রিত হয়েছি, দেখুন মাইরা আমরা সংসার মাঝে এমন ভাবে ডুবে গেছি যে তার নাম গাইবার সময় পাচ্ছি না, কি তাই না? ভগবানকে যে ডাকবার সময় করে বলে সেইটুকু সময় আমাদের হাতে নাই। তাই আসুন এই হরিবাসরে যখন আমরা একত্রিত হয়েছি, দুটি বাহু তুলে আমরা সবাই মিলে গাইবো। চলো সবাই হাত তুলে বলি, হাত তুলে দেখি। বাহ, আচ্ছা সবার হাত উঠছে এদিকে? হ্যাঁ, মাইক থেকে সরে গাইবো, এমনি প্রেসার পাচ্ছি না, সাউন্ডে প্রেসার পাচ্ছি না। হরি বল। চলুন দুটি বাহু তুলে সবাই মিলে একবার কৃষ্ণ বলে হরি বল, দুটি বাহু তুলে অগনা চরে মো হরি বলে।
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তোমরা বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। নৃত্য করছেন খুব ভালো লাগছে, কিন্তু একটু 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 সাইডে গেলে ভালো হয়, কারণ কি তাহলে মাইক ছাড়া গাইতে হবে আমার। আচ্ছা, যারা নৃত্য করছে খুবই ভালো লাগছে, কিন্তু একটু সামনে থেকে সরে গেলে কিছু মনে করবেন না, কারণ যারা বসে আছে পেছন দিকে যারা বসে আছে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। কেমন? সবাই মিলে দুটো বাহু তুলে চলুন, সবাই মিলে হাত তুলে পেছন দিকে সবাই। এই নামে বোবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। ও নামে বোবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। আরে নামে বোবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। ও এই নামে বোবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যা। আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে বাহু তুলে, কি তুলে আছে তো বাহু তুলে, বাহু কি কোথায়? যাদের আছে তুলুন, পেছন দিকে হাত উঠছে না, হাত তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে
নাচার মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গান বদন ভরে এই নামে গান কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে হরি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে। জয় রাধে বাহ খুব সুন্দর হরে কৃষ্ণ হরি বল খুব ভালো লাগছে। তো আজকে লক্ষ্য করুন আজকে এবার একটু আসতে হ্যাঁ ওইটা শান্ত হতে হবে। তো আজকে ওই ছোট্ট কবির সেই মাঠের মধ্যে খেলা খেলছে হরি ভোজ রাধি হে ভক্তমণ্ডলী। এবার লক্ষ্য করুন সেই বন্ধুদেরকে সঙ্গে নিয়ে ছোট্ট কবির খেলা খেলছে মুখে গান গাইছে। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। তো আজকে লক্ষ্য করুন ওই ছোট্ট কবির খেলা খেলছে মুখে গান গাইছে। কি হলো গো সে তো কেমন আছেন দেখতে পাচ্ছি। এত কথা বললে আপনারা বুঝবেন কি করে কি লীলা আস্বাদন করছেন। একটু শান্ত হতে হবে। মাঝে মাঝে ভজন গাইব অসুবিধা নেই কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে। যারা মন দিয়ে শুনছে তাদের অসুবিধা হয়ে যাবে কেমন একটু আসতে কেমন। তো আজকে লক্ষ্য করুন এইভাবে যখন খেলা খেলছে ঠিক এমন অবস্থায় এমন সময় এক সন্ন্যাসী ঠাকুর পথ চলতে চলতে আসছে যার নাম হলো শঙ্করান্নপুরী সন্ন্যাসী, যিনি সমগ্র তীর্থ ভ্রমণ করেছেন সমগ্র দেশ ভ্রমণ করেছেন। একটা দেহের সন্ধানে বলে কোথায় গেলে আমি সেই রূপ খুঁজে পাবো, কোথায় আছে সেই রূপ খুঁজতে খুঁজতে চলেছেন। এখানে ছোট করে বলে রাখি এই যে সন্ন্যাসী যার কথা বলছি ইনি কে শঙ্করান্নপুরী সন্ন্যাসী। কিন্তু তিনি যিনি আগে ছিলেন আস্তে মায়েরা এত কথা বলবেন না,
এত কথা যেমন আপনারা বলছেন, যারা শুনছে অসুবিধা হয়ে যাচ্ছে, আমি গাইছি আমারও অসুবিধা হচ্ছে। আপনি একটু শান্ত হয়ে বসুন। কোনো অসুবিধা হয়েছে? একটু 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 শান্ত হয়ে বসুন। হরি বল। আমি মাঝে মাঝে ভজন গাইবো, অসুবিধা নেই, কিন্তু একটু শান্ত হতে হবে আপনাদের। হরি হরি বল, জয় রাধে। আজকে সেই শঙ্করানুপুরী সন্ন্যাসী চলেছেন, যিনি সমগ্র তীর্থ ভ্রমণ করলেন, সমগ্র দেশ ভ্রমণ করলেন। এই শঙ্করানুপুরী সন্ন্যাসী সেইজন যেইজন অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন, যেইজন সচিরানীকে, জগন্নাথ মিশ্রকে কাঁদিয়ে গৃহত্যাগ করেছিলেন। বাবা, এই হলো সেই বিশ্বরূপ, যিনি নিমাইয়ের দাদা, সেই বিশ্বরূপ। পরবর্তীকালে যিনি শঙ্করান্নপুরী সন্ন্যাসী হয়েছেন, সমগ্র তীর্থ ভ্রমণ করছেন, হঠাৎ দেখতে পেলেন একটা মাঠের মধ্যে কিছু ছোট ছোট বালক খেলা করছে বাবা। আর সেই সকল বালকদের মধ্যে একটা বালকের রূপের তুলনা হয়, অর্থাৎ কুবেরকে উদ্দেশ্য করে মনে মনে ভাবছে, তুমি কি সেই সত্য, তুমি কি সেই ব্রজের বলরাম, আমি তোমাকে পরীক্ষা করব। এই বলে মাইরা ধীরে ধীরে সেই ছোট্ট ছোট্ট বালকদের কাছে এগিয়ে গেছে। ছোট্ট ছোট্ট বালকদের কাছে এগিয়ে গিয়ে বলছে, বারবার করে ডাকছে। খেলার মধ্যে ব্যস্ত কুবের কথাটা শুনতে পেল না। পাশ থেকে এক বন্ধু বলছে, আই কুবের, সন্ন্যাসী সেই থেকে তোমায় ডাকছে, শুনতে পাচ্ছ না? হরি বল। ছোট্ট কুবের ধীরে ধীরে এগিয়ে এসে বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে ডাকছো? আচ্ছা বেশ, বলো 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 বলো, তুমি আমায় কি বলতে চাও? আচ্ছা বাবা, ওই যে খেলার সময় যখন তুমি গান গাইছিলে না, তোমার গান শুনে আমার বড় ভালো লেগেছে, বড় তৃপ্তি পেলাম গো। আচ্ছা বলো না বাবা, তোমার নামটা কি? আমার নাম কুবের গো, কুবের। আমার বাবা মা আদর করে নাম দিয়েছে কুবের। বাহ, খুব মিষ্টি নাম। আচ্ছা বাবা, আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে যাবে বাবা? একটু একটু তোমার বাবা মায়ের সাথে আমি দেখা করব। ও সন্ন্যাসী ঠাকুর, এটা তোমার পরম সৌভাগ্য। তুমি যে আমাদের গৃহে যাবে, এটা তোমার পরম পাওয়া, পরম সৌভাগ্য। ওই তো দেখা যায় আমাদের বাড়ি, চলোই না। এই বলে লক্ষ্য করুন হে ভক্তমণ্ডলী, ওই সন্ন্যাসী ঠাকুর হারাই পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ করলেন। আর সন্ন্যাসী ঠাকুরকে পেয়ে হারাই পণ্ডিত ও তার স্ত্রী পদ্মাবতী দুইজনে মনের আনন্দের সেবা দিচ্ছে, সন্ন্যাসী ঠাকুরকে মনের আনন্দের সেবা দিচ্ছে। পরের দিন বিদায় বেলা সন্ন্যাসী যখন বাবা বিদায় নিয়ে চলে যাবে, বিদায় বেলাকে আর খালি হাতে ফেরানো যায় গো। মা পদ্মাবতী করলেন কি, বিদায় বেলায় 5টি মুদ্রা দান করে সন্ন্যাসীর চরণে প্রণাম জানাচ্ছে। এখন সন্ন্যাসী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এই মুদ্রা দান তো নিতে আমি আসিনি, দান নিতে এসেছি ঠিকই, মুদ্রা দান নয়। এখানে বলে রাখি মাইরা, সন্ন্যাসী ঠাকুর এখানে যে এসেছেন, হারাই পণ্ডিতের গৃহে এসেছেন, তিনি কিন্তু আসলে দান নেবার জন্য এসেছেন। দানটা কি? বলে এই মুদ্রা দান নয়। ও মা, এই মুদ্রা তো আমার প্রয়োজন নাই, এই মুদ্রা আমি গ্রহণ করতে পারবো না। তবে হ্যাঁ, দান যখন দিতে চাইছো, এই মুদ্রা ছাড়া যদি তুমি অন্য কিছু দান দাও, তাহলে আমি গ্রহণ করব। এখন মাইরা বলুন, সন্ন্যাসী ঠাকুর মায়ের কাছে বললেন, এই মুদ্রা দান প্রয়োজন নাই, অন্য কিছু দান দাও। মা মনে মনে চিন্তা করছে, মুদ্রা হয়তো পছন্দ হয়নি, সন্ন্যাসী ঠাকুরের হয়তো মুদ্রা পছন্দ হয়নি, বেশ অন্য কি দান দিতে হবে? তুমি তাহলে তোমার নিজ বদনে বলো, নিজে মুখে বলো যে কি দান দিলে তুমি খুশি হবে, আমি তোমাকে সেই দান দেব। এখন এটা তো মুখের কথা, তাই না? এটা মুখে মুখে কথা হচ্ছে, বলে মুখের কথার তো কোনো দাম নাই। এখন আমি যে কথাটা বলছি, পরবর্তীকালে এই একই কথা আমার মুখে শুনতে পাবেন তা তো নয়, কথা তো ঘুরে যেতে পারে। হরি বল, জয় রাধে। তাই বলছে মুখের কথাই হবে না, আমাকে ছুঁয়ে তোমায় প্রতিজ্ঞা করতে হবে। আমায় ছুঁয়ে তুমি কথা দাও যে আমি যে ধনী চাই না কেন, তুমি আমাকে সেই দানই হাসি মুখে প্রদান করবে। রাগান্বিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল মা পদ্মাবতী। কি বললে তুমি? আমি মুখে বলছি, আমার মুখের কথা তুমি বিশ্বাস করতে পারছো না, আমার মুখের কথা তোমার বিশ্বাস নাই। বেশ, তবে শুনে রাখো, আমি সবার সামনে, সকলের সামনে প্রতিজ্ঞা করলাম। শোনো সন্ন্যাসী ঠাকুর, তুমি যদি আমার এই প্রাণ চাও, আমার প্রাণ চাও, তাও আমি দিব। তুমি যদি আমার নয়ন চাও, আমি দিব। আরে তাতেও যদি না হয় সন্ন্যাসী ঠাকুর,
তুমি যদি আমায় চাও তোমার চরণে বিকাইয়া রাম, তোমার চরণে বিকাইয়া রব। যেই না এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বলছে, ও মা, মা এটা তুমি কি বলছো মা, এটা তুমি কি বলছো? একবার যখন তোমাকে মা বলেছি, আমি মা বলে যখন তোমায় ডেকেছি, তুমি তো আমার মা। হ্যাঁ, তুমি আমার মা, আর আমি হলাম তোমার সন্তানের মতো। আর কোনো মাকে কখনো কোনো সন্তানের চরণে বিকিয়ে যেতে পারে মা? তুমি অমন করে বলো না মা, তুমি অমন করে বলো না। তবে তুমি যে বললে তোমার নয়নে চাইলে তুমি নয়নে দেবে, তোমার নয়নের তো আমার কোনো প্রয়োজন নাই মা। নয়ন আমার চাই না, তবে দানে যদি দিতেই হয় মা গো, তোমার ওই নয়নের মণিটা আমায় দাও না মা, তোমার ওই নয়নের মণিটা আমায় দাও। এখন জানেন মা, যেই না এমন কথা বলেছে, এখন মা পদ্মাবতী তো কিছুই বুঝতে পারছে না, বলছে নয়ন চাইছো না, অথচ নয়নের মণিটা তুমি চাইছো। আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলবে, একটু স্পষ্ট করে বলো না গো, কি দান দিলে খুশি হবে? আমি তো তোমায় বলছি, আমার প্রাণটা তুমি নিতে চাও, সেই প্রাণটা আমি দিতে চাই, আমি দিতে পারবো, তো কোনো অসুবিধা নেই। তুমি বলো না, শুধু নিজ বদনে বলো, কি দান দিলে তুমি খুশি হবে? ও মা, প্রাণ চাই না মা, প্রাণ চাই না, তবে দান যদি দিতেই হয় দাও মা দাও। তোমার এই প্রাণ দান কুবেরকে আমায় ভিক্ষা দাও, ভিক্ষা আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী গো, আমার প্রাণ নিয়ে না, আমার একমাত্র প্রাণধন কুবেরকে তুমি চেও না, চেও না। সন্ন্যাসী ঠাকুর, আমার করে বলো না সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার করে বলো না গো, ও যে আমার নয়নের মনে, ওকে ছাড়া আমি হব পাগলিনী, আমার করে বলো না। তুমি কি জানো সন্ন্যাসী ঠাকুর, সাত সাত সন্তান, একটা নয় দুটো নয় সন্ন্যাসী ঠাকুর, সাত সাত সন্তান বিয়োগের পর তবে এই প্রাণধন কুবেরকে আমি পেয়েছি। আর যদি এটাকে আমি তোমার হাতে তুলে দিই, বলো না গো, বলো না কে আমাকে মা বলে ডাকবে, কে আমায় মা বলে ডাকবে, কে কে আমায় মা বলে ডাকবে? অঝর নয়নে কাঁদছেন মা পদ্মাবতী। সন্ন্যাসী ঠাকুর বলছে, ও অমন করে কেঁদো না মা, অমন করে কেঁদো না। ওই সাতটি সন্তানের মতো যদি এটাও চলে যায়, এটাও যদি বিয়োগ ঘটে যায়, তবে তুমি তোমার প্রাণ ধরে রাখতে পারবে তো মা? তার থেকে জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য
তোমার সন্তানের মঙ্গলের কথা ভেবে তোমার সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও মা, তাতে জগতের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে মা। আমায় ভিক্ষা দাও, তোমার ওই কুমিরকে আমায় ভিক্ষা দাও। কিন্তু মা, মায়ের মন, আপনারা তো মা, আপনাদের তো মায়ের মন। আচ্ছা বলতে পারেন মা, আপনারা কি পারবেন, আপনি কি পারবেন আপনাদের সন্তানকে চিরদিনের মতো অন্যের হাতে তুলে দিতে? বলুন না মা, আপনারা কেউ পারবেন? পারবেন না। তাই মা আমার অষ্টম গর্ভের সন্তান কুমিরকে কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না, অধর নয়নে কাঁদছে। স্বামী হারাই পণ্ডিত বলছে, কি বক্তা, তুমি যে কথা দিয়েছো, তুমি যে সন্ন্যাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ কথা দিয়েছো, তুমি আর কথা দিয়ে যদি কথা না রাখো তাহলে যে আমাদের সন্তানের অমঙ্গল হয়ে যাবে। তার থেকে জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য তুমি আমাদের সন্তানকে সন্ন্যাসীর হাতে তুলে দাও বদ্ধা, সন্ন্যাসীর হাতে তুলে দাও। কিন্তু মা কিছুতেই দান দিচ্ছে না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছোট্ট কবির এতক্ষণ সবার কথাগুলো শুনছিল, আর থাকতে পারছে না মা, আর থাকতে পারছে না। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে নিয়ে যেতে চাও? আমাকে তুমি নিয়ে যাবে? আমার বাবা মায়ের কাছ থেকে তুমি আমাকে নিয়ে যেতে চাও? আর আমি যদি না যাই, আমি যদি না যাই তুমি কেমন করে আমাকে নিয়ে যাবে? আর শোনো, আমাকে নিয়ে যেতে হলে আমার সঙ্গে তোমাকে এখনই যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ। কারণ সন্ন্যাসী ঠাকুর ওই যে মাঠের মধ্যে দেখছিলে, আমরা সবাই বন্ধু, সকল বন্ধুরা মিলে খেলা খেলছিলাম। আমি যখন ওই মাঠের মধ্যে খেলা খেলি, যখন লক্ষণ সাজি, ওই লক্ষণ সাজি আমায় যে যা দেখে সবাই বলে আমি নাকি সত্যিকারের লক্ষণ। তাই যদি হবে, সত্যি তাই যদি হয়, তাহলে এখন আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, মল্ল যুদ্ধ। যুদ্ধ করো, আর সেই যুদ্ধে যদি তুমি জয় লাভ করতে পারো তবে তুমি আমায় নিয়ে যেতে পারবে। লক্ষ্য করুন বাবা, ওইটুকু বালক কথা কাটাকাটি করছে, সন্ন্যাসীর সঙ্গে কথা কাটাকাটি করছে। মা পদ্মাবতী আর থাকতে পারলেন না। খুবই খুবই এই শিক্ষা তোমায় আমি দিয়েছি, বলো না এতদিনে আমি তোমায় এই শিক্ষা দিয়েছি। সন্ন্যাসীদের সঙ্গে কি করে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, গুরুজনদের সঙ্গে কেমন ভাবে আচরণ করতে হয়, বলে আমি কি তোমায় সেই শিক্ষা দিতে পারিনি? কুবের, এই শিক্ষাটা কি আমি তোমায় দিতে পারিনি? তবে শোনো কুবের, শোনো, পিতৃ সংস্থা পালনের জন্য ওই না রামচন্দ্র গিয়েছিল বনে, গিয়েছিল বনে। আজ এই মায়ের বাক্য রাখিবার তরে যাও কুবের সন্ন্যাসী শানে, সন্ন্যাসী শনে। মা, বাগো, তুমি আমায় বিদায় দিলে মা, তুমি আমাকে বিদায় দিলে, তুমি আমাকে সন্ন্যাসীর হাতে তুলে দিলে মা। বেশ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মা। তুমি যখন আমাকে সন্ন্যাসীর হাতে তুলে দিলে, আমি চলে যাচ্ছি মা। আর কোনোদিনও ফিরে আসবো না, আর কোনোদিনও ফিরে আসবো না মা, আর কোনোদিনও ফিরে আসবো না। ছোট্ট কুমির পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে। আর কি বলছে গো, আমি চলে যা মাগো, আমি
আমি চলে যাই মাগো আমি চলে যাই মা জননী জননা ভূমিষ্ঠ শরগাদপি গরিয় সীমা বিদায় জননী বিদায় জননী বিদায় জননী বিদায় জননী বিদায় জননী আমি চলে যাই মা গো, আমি চলে যাই মা গো, আমি চলে